জীবনের এই 3টি ধাপে দুঃখ করবেন না। প্রথম ধাপ 58 থেকে 65 বছর। কর্মক্ষেত্র থেকে আপনি দূরে সরে যান। আপনার কেরিয়ারেই যত সফল বা ক্ষমতাবানই হোক না কেন, এই সময় আপনাকে একজন সাধারণ ব্যক্তি হিসাবেই দেখা হবে। তাই পুরনো চাকরি বা ব্যবসার মানসিকতা এবং শ্রেষ্ঠত্বের অনুভূতি আঁকড়ে ধরে রাখবেন না। দ্বিতীয় ধাপ 65 থেকে 72 বছর। এই সময় সমাজ ধীরে ধীরে আপনাকে দূরে সরিয়ে দেয়। বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সংখ্যা কমতে শুরু করবে। আগের কর্মস্থলে হয়তো খুব কম মানুষই আপনাকে চিনবে। আমি আগে ছিলাম বা আমার এক সময় ছিল, এই কথাগুলো বলার প্রয়োজন নেই, কারণ তরুণ প্রজন্ম আপনাকে চেনার প্রয়োজন মনে করবে না। এতে দুঃখ করবেন না। তৃতীয় ধাপ 72 থেকে 77 বছর। এই পর্যায়ে পরিবারও আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। আপনার সন্তান সন্ততি বা নাতি নাতনি যতই থাকুক, বেশিরভাগ সময় আপনি হয়তো সঙ্গীর সাথে বা একাই থাকবেন। যখন তারা মাঝে মধ্যে দেখা করতে আসে, সেটাকে স্নেহের প্রকাশ হিসাবে দেখুন। তারা কম দেখার করার জন্য তাদের দোষারোপ করবেন না, কারণ তারা তাদের জীবনের কাজ নিয়ে ব্যস্ত। এবং 77-এর পর থেকে পৃথিবী আপনাকে ধ্বংস করতে চায়। এই সময় মন খারাপ বা দুঃখ করবেন না, কারণ এটি জীবনের শেষ ধাপ এবং সবাই একদিন এই পথেই যাবে। তাই যতদিন শরীর সুস্থ থাকে, জীবনটাকে আনন্দপূর্ণ করে তুলুন। আপনার যা ভালো লাগে তা খান, পান করুন, খেলুন এবং যা ইচ্ছে তাই করুন। সুখে থাকুন, আনন্দের জীবন কাটান। প্রিয় প্রবীণ নাগরিক বন্ধু ও বোনেরা, উপরের লেখা বা লেখক অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন। লেখকের জন্য অনেক ধন্যবাদ আর অভিনন্দন। 58-এর পর বন্ধুদের এই গ্রুপ তৈরি করুন এবং মাঝে মাঝে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মিলিত হন। টেলিফোনের মাধ্যমে সংযোগ বজায় রাখুন। পুরনো জীবনের স্মৃতি শেয়ার করুন এবং একে অপরের সাথে আনন্দ ভাগ করুন। যদি সম্ভব হয়, আপনার সমবয়সী প্রত্যেককেই যেন এই মেসেজটি পায়, তার জন্য পোস্টটি শেয়ার করুন। লেখা সংগৃহীত, পাঠে অঞ্জু বিশ্বাস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যেন।